অনেক সময় অতিবাহিত হওয়ার পর রানার হুঁশ আসল, সে ভূত আর রুমে নেই। অতঃপর সে বাহিরে যাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে বাহির হওয়ার রাস্তা পায় না। তার শরীর কাটা কাটা, শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু গায়ে একটু আঘাত লাগেনি। তখন সে বুঝতে পারে সে আর জীবিত নয়। এই অরণ্যে, এই বাড়িতে কিছু একটা তাকে আটকে রেখেছে। হাঁটতে হাঁটতে সে আবার পেছনে ফিরে তাকায়, বাড়িটি কোথায়? ঘন কুয়াশার মাঝে উধাও। হঠাৎ তার সামনে দাঁড়ায় এক ছোট্ট মেয়ে, হাত ধরে আছে একটা ফাটা পুতুল। মৃদু গলায় বলে, তুমিও ওদের মতো ফেঁসে গেছো, বেরোতে পারবে না। রানা বলে, তুমি কে? মেয়ে উত্তর দেয়, আমি ছিলাম প্রথম, এরপর আরও অনেক এসেছে। বৃদ্ধা আসলে নেই, আছে ওর একটা ছায়া। যারা একবার এই ঘরে ঢুকে যায়, তাদের আত্মা ওর হয়ে যায়। এরপর মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রানা আবার ওই ভূতের বাড়িতে বন্দী হয়ে যায়। রানা এখন বুঝতে পারে তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে একটা ভূত। এখন তার কাজ হলো অন্যদের সাবধান করা, যেন কেউ আর এই ঘরে না ঢোকে। রাত বাড়ে, দূরে আবার ঝড় ওঠে, কেউ একজন আবার সেই পথ দিয়ে আসছে।